আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের এমন একটি বাড়ি দেখাতে নিয়ে এসেছি যেটি শুধু ইট পাথরের একটি গড় নয়, এটা একজন মানুষের স্বপ্ন, রুচি আর পরিশ্রমের গল্প। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটি আমার একজন মেসোর বাড়ি। বাড়িটি 6 মাইলে অবস্থিত। এক নজর তাকালেই চোখ আটকে যায়। উপরে দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, নানান রকমের দামি গাছ, ফুলের গাছ, সবুজের এক অপূর্ব সমার। দেখলে মনে হয় যেন কোনো রিসোর্ট বা পাহাড়ি কটেজ। আর এই দিকটায় দেখুন, আমি এখন একটু সময় হ্যাঙ্গিং চেয়ারে বসে, হালকা দুলছে চেয়ারটা, চারপাশে সবুজ গাছ, ফুলের সৌন্দর্য। আর এই শান্তি পরিবেশে আমি একটু সময় নিজের মতো করে বসে মোবাইল টিপছি। এরপর একটু বাইরে গিয়েছিলাম, হালকা হাওয়া, চারপাশে নীরবতা, মনটা একবারে ফ্রেশ হয়ে গেল। তারপর ঘরে ফিরে এসে মোবাইলটা চার্জে লাগিয়ে একটু রেস্ট করছি। এমন একটা পরিবেশ, শরীর যেমন বিশ্রাম পায়, মনটাও ঠিক তেমনই শান্ত হয়ে যায়। এই বাড়ির সবচেয়ে সুন্দর দিক হলো এটা উনি নিজেই ডিজাইন করে বানিয়েছেন। উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারের কাজও করে ফেলেছেন উনি। এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে ঢুকতেই এই যে ফুলটা দেখছেন, সত্যি বলছি আমি যেন এই ফুলটার প্রেমে পড়ে গেছি। তারপর কি হলো জানেন, প্রেমে পড়তে গিয়ে আর পড়িনি, সোজা বসে পড়েছি। এই ড্রয়িং রুমে একটা টান আছে যে দাঁড়িয়ে থাকা যায় না। মন বলে একটু বসি, একটু দেখি, এই সুন্দর মুহূর্তটা একটু উপভোগ করি। হাসি মজার মাঝেও সত্যিটা হলো, এমন জায়গায় বসলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এই দেখুন কিচেন রুম, কত সুন্দর, কত পরিপাটি। এমন কিচেন ঢুকলেই রান্না করতে মন চায়। আর উনার ঘরের ভেতরে রাখা ফুলগুলো দেখলে মনে হয় এইমাত্র কোনো বাগান থেকে তুলে আনা হয়েছে। ঘরের ভেতরেই যেন একটা ছোট্ট বাগান। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, উনি শুধু সুন্দর বাড়ির মালিক নন, উনি একজন ভালো মানুষও। এই সময়ে এসে এমন ভালো মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ব্যবহারে, কথায়, চিন্তায়, সব জায়গায় উনি ভীষণ সুন্দর একজন মানুষ। আজকের দিনে এমন মানুষ খুব কম দেখা যায়, যার ঘর যেমন সুন্দর, মনটাও ঠিক তেমনই পরিষ্কার। আর চারপাশে তাকান, কি সুন্দর করে লাইট লাগানো আছে। আলো আর সাজের এমন মিল যে চোখ ফিরিয়ে নেওয়াই যায় না। এই ড্রয়িং রুমে কত সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে, প্রতিটা জিনিসে আলাদা করে নজর কেড়ে নেয়। এটা শুধু একটা ঘর নয়, এটা একজন মানুষের রুচি, শখ আর ভালোবাসার প্রকাশ। এই ড্রয়িং রুমটা দেখলে মনে হয় এটা শুধু অতিথি বসার জায়গা নয়, এটা একটা অনুভূতির জায়গা। এখানে ঢুকলেই মনের ভেতর একটা আলাদা শান্তি নেমে আসে। রঙের মিল, আলো ছায়ার ব্যালেন্স, সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে চোখ আর মন দুটিই ভরে যায়। এই ঘরের প্রতিটি কোণায় মালিকের রুচি আর যত্ন স্পষ্ট বোঝা যায়। কোনো জিনিস এলোমেলো না, সব কিছু জায়গা মতো সুন্দর করে রাখা। এখানে বসে গল্প করলে সময় কখন কেটে যায় টেরই পাওয়া যায় না। আর এমন তাজা তাজা, এমন সুন্দর ফুল, দেখলেই মনে হয় ফুলটা বুঝি কথা বলছে। তারপর দেখুন, আমি, ভাই আর মেসো একসাথে বসে, ফ্রিজে রাখা মিষ্টি ছিল আমরা নিজেই এনে খাচ্ছি, আর ভালোবাসা নিয়ে মেসোকেও দিচ্ছি। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সুখ। কোনো বড় অনুষ্ঠান নয়, কোনো বিশেষ কারণও নয়, শুধু একসাথে বসে হাসি, কথা আর মিষ্টি খাওয়া। এটি হচ্ছে ওনার বেডরুম। এই ঘরটায় ঢুকলেই আলাদা শান্তি অনুভব হয়। এখানে কোনো বাড়তি শব্দ নেই। ঘরটা এমনভাবে সাজানো যে প্রতিটি জিনিস বলছে এখানে বসে একটু বিশ্রাম নাও। নরম আলো, সুন্দর পর্দা, পরিপাটির সাজ, সব মিলিয়ে এই বেডরুম শরীরের পাশাপাশি মনকে অনেক বিশ্রাম দেয়। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সব সময় সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। আর ইনশাল্লাহ এই বছর উনি আর আন্টি হজে যাবেন, এটা আল্লাহর এক বড় নিয়ামত। আমরা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাদের হজ কবুল করেন, সহজ করে দেন আর নিরাপদে বাড়ি ফিরিয়ে আনেন। প্রিয় দর্শকরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও ভালো লাগা তৈরি করে, তাহলেই বুঝবেন ভালো মানুষ এখনও দুনিয়াতে আছে।